হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব আরবিক ব্রেড পুডিং, ম্যাঙ্গো ব্রেড পুডিং। কখনো কি খেয়েছেন? আমি তো প্রথমবার খেয়েছিলাম। ও মাই গড, সো ইয়াম্মি। আজকে এটার ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। এখন তো ম্যাঙ্গো সিজন, সবার ঘরে ঘরে ম্যাঙ্গো আছে, আর ম্যাঙ্গো দিয়ে যদি মজার মজার ডেজার্ট খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন দেখি। ছোট বড় সবারই পছন্দ ম্যাঙ্গো, আর এইটা দিয়ে যদি বিকেলের নাস্তায় বা ডেজার্ট হিসাবে কিছু বানিয়ে রাখি তাহলে কেমন হয়। ম্যাঙ্গো ডেজার্ট বানানোর জন্য আমার যা লাগছে, প্রথমে লাগবে কিছু ম্যাঙ্গো, তার সাথে লাগবে এভোপোরেট মিল্ক 1 ক্যান, লাগবে ফ্রেশ ক্রিম বা ডাবল ক্রিম 1 ক্যান, লাগবে কনডেন্স মিল্ক, আর লাগবে ব্রেড। এই সব কিছু আমাদের ঘরে থাকে। যখনই ম্যাঙ্গো সিজন আসবে তখন এটাকে ঝটপট করে বানিয়ে ফেলবেন। গেস্ট আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন, একদম চিল সার্ভ করবেন, সবাই খুব পছন্দ করবে। নতুন একটা আইটেম, আরবিক দেশে এই ব্রেড পুডিংটা খুবই জনপ্রিয়, সবাই খুব খেয়ে থাকে। আর আমরা কেন বসে থাকবো, আমরাও ট্রাই করি আরবিক দেশের ব্রেড পুডিং উইথ ম্যাঙ্গো। যাই হোক, এটা বানাতে দেখতেই পারলেন সিম্পল কিছু উপকরণ লাগে, খুব বেশি আহামরি কোনো লাগে না। গেস্ট আসার আগেই আপনারা এটা রাতে বা দুপুরও বানিয়ে চিল করে নেবেন 4 to 5 আওয়ার্স, এমনকি ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি ফাদার্স ডের জন্য বানাচ্ছিলাম স্পেশাল একটা ডেজার্ট, সেটা হলো আরবিক ম্যাঙ্গো ব্রেড পুডিং। তো চলুন রেসিপিটা শেয়ার করছি, আশা করব আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। 6 to 7 ব্রেড লাগবে। আমি এখানে হোয়াইট নর্মাল ব্রেড নিয়েছি। ব্রেডগুলো চারিদিকে সুন্দরভাবে কেটে নিয়েছি। ব্রেডগুলো কাটা হয়ে গেছে, এখন এক পাশে রেখে দিব। আর এখানে আমার একটু ম্যাঙ্গো একটু বেশিই লাগবে, আমি এখানে পাকিস্তানি ম্যাঙ্গো ইউজ করতেছি। আপনারা যে কোনো ম্যাঙ্গো ইউজ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ম্যাঙ্গোটা যেন প্রপারলি রাইপ হয় এবং এটা যেন সুইট থাকে। ম্যাঙ্গো পুডিংটার জন্য এই বাংলাদেশি ম্যাঙ্গো, পাকিস্তানি ম্যাঙ্গো, ইন্ডিয়ান ম্যাঙ্গোগুলো সবচেয়ে খুবই মজা হয় এই আরবিক ম্যাঙ্গো ব্রেড পুডিংটাতে। আমার এখানে 4 থেকে 5টি ম্যাঙ্গোর মতো লাগবে। এখানে আমি 2টি ম্যাঙ্গো আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথম 2টি ম্যাঙ্গো আমি কেটে নিব স্লাইস করে। এগুলোকে আমার একদম ছোট ছোট বাইট সাইজ করে কাটবো। এগুলো ভিতরে আমি দিব ম্যাঙ্গো, তার জন্য 2 রকমভাবে ম্যাঙ্গো আমাদের কেটে নিতে হবে। আমি একদম সম্পূর্ণ ম্যাঙ্গোগুলো কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা প্লিজ এভাবেই কেটে নেবেন, একদম ছোট ছোট কিউব করে, এবং একই রকমভাবে কেটে নিতে হবে। এবং আটির থেকেও যে ম্যাঙ্গোগুলো থাকে সেগুলো থেকেও আমি সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন ম্যাঙ্গোটা যেন সুইট থাকে, তাহলে আপনার ডেজার্টটা খেতে খুবই বেশি ভালো লাগবে। সবগুলো কাটা হয়ে গেলে আমি বাটিতে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ম্যাঙ্গোগুলোকে সুন্দরভাবে কেটে নিব। আর আপনারা যদি এটা 1-2 বার বানান আর দেখবেন মাথায় চলে আসবে, তখন ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আমি আরেকটা ম্যাঙ্গো কেটে নিচ্ছি, এটা আমি এখন পিউরি করব, তার জন্য আমার একটা ম্যাঙ্গো লাগবে। আমি 2টা ম্যাঙ্গো নিয়েছি পিউরি করার জন্য, 2টা ম্যাঙ্গো চপ করে নিয়েছি, এবং লাস্টে দিয়ে আবার আমার একটা ম্যাঙ্গো লাগবে। প্রায় আমার 5টি ম্যাঙ্গো লেগেছে এই ব্রেড পুডিংটা বানানোর জন্য। আপনারা অল্প করে বানিয়ে আগে ট্রাই করবেন, যদি ভালো লাগে তখন আপনারা বেশি করে বানিয়ে নেবেন। যেহেতু এটা আমি ফাদার্স ডে বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি। তো এখন আমার ম্যাঙ্গোগুলি কাটা হয়ে গিয়েছে, এখন আমি কনডেন্স মিল্ক আর এভাপোরেট মিল্ক এগুলি সব কেটে রেডি করে নিব। ঝটপট করে এটা যদি সব কিছু রেডি থাকে হাতের কাছে, দেখবেন আপনার বানাতে খুব ইজি হবে। তো এভাপোরেট মিল্ক যদি আপনাদের কাছে না থাকে তাহলে ঘন করে 2টা জাল দিয়ে নিলেই হবে। এখন আমি ম্যাঙ্গো কিছু নিয়ে আগে যে ম্যাঙ্গোগুলো কেটে নিয়েছি এটাকে এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পিউরি করে নিব। আপনারা এটা ব্লেন্ডারের সাহায্যেও পিউরি করে নিতে পারেন। তো ম্যাঙ্গোটা যখন ভালোভাবে পিউরি হয়ে যাবে তখন আমি একটু কনডেন্স মিল্ক ইউজ করব। সুইটনেসটা একদম আপনাদের উপরে, আপনারা কম বেশি করে নিতে পারেন। ম্যাঙ্গোটা এমনিতে অনেক সুইট, বাট এটা যেহেতু ব্রেডের ভিতরে যাবে তখন সুইটটা অনেকটা কমে যাবে, তার জন্য আমি কনডেন্স মিল্কটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে, কোনো লাম্প থাকা যাবে না, সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু পিউরিটা করতে হবে। এখান থেকে আমি হাফ কাপের মতো পিউরি রেখে দিব, যেটা কিনা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি হাফ কাপের মতো পিউরি রেখে দিয়েছি। এখন আমি অ্যাড করব এভাপোরেট মিল্ক। এভাপোরেট মিল্কটা দিয়ে জাস্ট 1-2 বার ব্লেন্ডারের সাহায্যে একটু ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে ম্যাঙ্গো পিউরিটা মিল্কের সাথে ভালোভাবে মিক্স হয়।
যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন এটাকে আমি সাইড করে রেখে দিব। এখন আমি বানিয়ে নিব ফ্রেশ ক্রিম। এখানে আমি ডাবল ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা ফ্রেশ ক্রিমটা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, ডাবল ক্রিম বা থিক ফ্রেশ ক্রিম, এখানে কোনো প্রবলেম নেই। এখন আমি এটাকে ভালো করে 7 to 8 মিনিট ভালো করে বিট করে নিব। ভালো করে বিট করে নেওয়ার পর এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক বা সুগার পাউডারও ইউজ করতে পারেন বা নর্মাল সুগারও ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করব কনডেন্স মিল্ক। আর আগে যে রেখে দিয়েছিলাম আমি হাফ কাপের মতো ম্যাঙ্গো পিউরি এখানে অ্যাড করব। এতে করে সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে ক্রিম থেকে। সম্পূর্ণ ম্যাঙ্গোটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এখন দিয়ে দেব একটু কনডেন্স মিল্ক, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা চেষ্টা ক্রিমটাকে ভালো করে বিট করে নিতে হবে 7 to 8 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এটা একটা থিকনেসে পরিণত হচ্ছে। আমার ক্রিমটা একটু পাতলা করেছিলাম, আপনারা অবশ্যই একটু ঘন করবেন। ঘন করলে ক্রিমটা দিতে সুবিধা হয়। আর আমারটা একটু দেখতেই পাচ্ছেন একটু লিকুইডও হয়ে গিয়েছে। তো যাই হোক, ক্রিমটা কেন জানি আমারটা ঘন হচ্ছিল না। অনেক সময় হয়তো বাইরে রাখার কারণে ক্রিমটা এরকম পাতলা হয়ে গেছে, ঘন হচ্ছিল না। অনেকক্ষণ ট্রাই করার পর এটা এখন এরকম টেক্সচার আসছে। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি করে এখন আমি এটাকে বানিয়ে নিব। সব কিছু হাতের কাছে রেডি করে নেবেন, তাহলে ঝটপট হবে আপনার এই ব্রেড পুডিংটা বানানোর জন্য। আমি একটা ক্লিয়ার সার্ভিং ডিশ নিয়েছি, আপনারা এরকম বড় সাইজের একটু সার্ভিং ডিশ নেবেন। তারপরে যে আগে যে আমরা ম্যাঙ্গো পিউরিটা রেডি করে রেখেছিলাম এটার ভিতরে ব্রেডটাকে দিয়ে লেয়ারে এটাকে বিছিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যেহেতু আমরা অল্প স্বল্প বানাবো আমি এখানে 3 লেয়ারই দিব। বেশি লেয়ারের প্রয়োজন নেই। আপনারা যদি বেশি করে বানান তখন হয়তো বেশি লেয়ার দিতে পারেন। এই আরবিক ম্যাঙ্গো ব্রেড পুডিংটা খুবই পপুলার। আপনারা যেখানেই সার্চ দেন বা যেখানেই দেখেন না কেন এই ডিজার্টটা খুবই পপুলার, সবাই খুব বানিয়ে খাচ্ছে। তাই ভাবলাম আমিও একটু বানিয়ে ট্রাই করি, দেখি ফ্যামিলি মেম্বাররা বা গেস্টরা কী বলে। তো তাদের মুখ থেকে শুনলাম আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বাররা তেমন বেশি এটা লাইক করেনি, বা যারা গেস্ট আসছিল তারা খুবই পছন্দ করেছে, বলেছে খুবই মজার আপু, আপনি এত মজার ডিজার্ট বানান, আমাদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। তো তাদের জন্য আমি রেসিপিগুলো শেয়ার করতেছি। বাট অনেস্টলি স্পিকিং আমার কাছে তেমন বেশি একটা ব্রেড পুডিংটা পছন্দ হয়নি। আমি যেহেতু আপনাদের সাথে অনেস্টলি আমার ব্রেড পুডিং বা অনেক দেখেই আমি বানিয়েছিলাম, বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। বাট আমার যারা গেস্ট এসেছিল তারা অ্যাডাল্ট ছিল এবং তারা সবাই বলেছে খুবই মজা ছিল। তো আসলে এক একজনের চয়েস, এক একজনের টেস্ট এক এক রকম। তো আমি প্রথমে ব্রেডটা দেওয়ার পর ক্রিমটা দিলাম, ম্যাঙ্গোটা দিলাম, আবারও এক লেয়ারে ব্রেড দিয়ে দিলাম, এখন আবারও ম্যাঙ্গো দিলাম, ফ্রেশ ক্রিম দিলাম, আবারও লাস্টে আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। আমি 3 লেয়ার করেছি, আপনারা চাইলে 2 লেয়ারও করতে পারেন। যাই হোক, আমার বাটিটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, পরবর্তীতে দেখা গেছে যে একদম বেশি ওভারলোড হয়ে গেছে, একদম উপর দিয়ে ক্রিম বায়া পড়তেছিল। আপনারা একটু বড় সাইজের ডিশ নেবেন। বাট আমার কাছে ভালো লাগছে, আমি তো শেষ করছি। বাকিটা বাচ্চারা যেহেতু পছন্দ করে না, আমার বাচ্চারা একটু ফাসি, ওরা সব খাবার আবার খেতে চায় না। বাট অন্য দেশের বাচ্চারা বা অন্য বাচ্চারা হলেও তো খুব বেশি পছন্দ করতো। আই হোপ তো এভাবে করে লেয়ারটা দিয়ে নিয়েছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, এর জন্যই বললাম অল্প করে বানিয়ে ট্রাই করবেন। আমি তো খুব বেশি বড় করে বানিয়ে ফেলেছি। তো এখন যে আমার ম্যাঙ্গো পিউরিটা আছে এটা উপর দিয়ে দিব, এতে করে আমার ব্রেডটা খুবই সফট এবং লিকুইড হবে, ড্রাই হয়ে যাবে না। একটু চেষ্টা করবেন উপর দিয়ে বেশি মজা করার জন্য, এভাবে দেওয়ার জন্য। টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে, বললাম না এক এক বাচ্চাদের এক এক রকম। আমার বাচ্চারা ব্রেড জাতীয় খাবার খুব বেশি এটা পছন্দ করে না, হয়তো তার জন্য তারা পছন্দ করেনি। যাই হোক, আবারও দিয়ে দিলাম ম্যাঙ্গোগুলো দিয়ে, আবারও ফ্রেশ ক্রিম দিয়ে। এটাকে অবশ্যই আপনারা ওভারনাইট অথবা 4 to 6 আওয়ার ভালো করে ঠান্ডা করে নেবেন। তারপরে কেটে খেলে বুঝতে পারবেন যে টেস্টটা আসলে কতটা মজা হয়ে থাকে। আমি এখন ফ্রেশ ক্রিমটা দিয়ে দিতেছি উপর দিয়ে। আমার দেখতেই পাচ্ছেন একেবারে জায়গা নেই, একদম টপ করতেছে। একটু বড় সাইজের নিলে হয়তো ভালো হতো। তো এটা ছিল আমার স্পেশাল ফাদার্স ডে আমার হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে বানানো ম্যাঙ্গো পুডিং। তো উপর দিয়ে এখন আমি আরেকটা ম্যাঙ্গো কেটে নিয়েছি একদম ছোট চাঙ্ক করে, যাতে উপর দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করতে পারি এবং দেখতে পারি যে ম্যাঙ্গো পুডিং যে ম্যাঙ্গোটা উপর দিয়ে আছে।
আপনারা চাইলে এটা ম্যাঙ্গো ছাড়া ম্যাঙ্গো লিকুইডও উপর দিয়ে দিয়ে দিতে পারেন, ম্যাঙ্গো পিউরিটা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন। ডিজাইনটা একেবারে আপনাদের উপরে, আপনারা কীভাবে এটাকে সার্ভ করবেন সেটার উপরে। গরমের দিনে দেখা যায় ঝটপট করে যে ডিজার্টগুলো বানানো যায় গেস্ট আপ্যায়নের জন্য, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট হলো আরবিক ব্রেড পুডিং বলবো ম্যাঙ্গো সিজনে। এটা বানিয়ে দিলে গেস্টরা খুবই পছন্দ করবে। কালারিংয়ের জন্য এখানে আমি মিন দিয়ে দিচ্ছি, ডেকোরেশনটা যেন খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। তো এখন এটাকে আমি কেটে দেখবো কেমন হয়েছে ভিতর দিয়ে। ও মাই গড, কাটার পর মুখে দেওয়ার পর বুঝতে পেরেছি আসলে অনেক মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই আরবিক ম্যাঙ্গো ব্রেড পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লাগে, পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই পেজটাকে আমি সাজিয়েছি রেসিপি এবং ব্লগ দিয়ে, আশা করব আপনাদের ভালো লাগবে। পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। 3টা লেয়ারে ম্যাঙ্গো ফ্রেশ ক্রিম, দেখতে যেরকম লোভনীয় খেতেও সেরকম ছিল। আমি আপনাদের একটু কেটে দেখাই কতটা সফট এবং ডিলিশিয়াস হয়েছে ম্যাঙ্গো ব্রেড পুডিং, আরবিক ম্যাঙ্গো ব্রেড পুডিং। অবশ্যই ট্রাই করবেন এবারে ম্যাঙ্গো সিজনে, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মধ্যে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও বা ব্লগে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আশা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।